বন্ধুরা, গত 2-3 দিন ধরে আমি আপনাদের বলছিলাম আগামী 2 সপ্তাহে ভারত এমন ব্যাক টু ব্যাক ধামাকা দেবে যে চীনা কামান্ডারদের পা ভয়ে থরথর করে কাঁপবে। যদিও অনেকে বলা শুরু করেছিলেন যে কবে করবে, এরকম তো শুনেই আসছি, কিন্তু কিছুই তো হচ্ছে না। তাহলে এই নিয়ে এবার শুনুন। ভারত গতকাল একটা ভীষণই বড় মিসাইলের টেস্ট করে ফেলেছে, আর সব থেকে খুশির ব্যাপার হলো ভারতের এই মিসাইলের টেস্ট সফল হয়েছে। আর এটা কোনো ছোটখাটো মিসাইল নয়, এটা পরমাণু ক্যাপাবল মিসাইল, মানে পরমাণু হামলা করতে এটা পুরোপুরি সক্ষম রয়েছে। আর এটা এক বিশেষ ধরনের মিসাইল, স্পেশালি এটা কেবলমাত্র চীনা সেনাদের জন্য তৈরি করা হয়েছে। এটা আপনি এর থেকে আন্দাজ করুন, চীনের বিরুদ্ধে ব্রহ্মসের থেকেও বেশি এফেক্টিভ এই মিসাইল। যদি আপনি চীনের বিরুদ্ধে ব্রহ্মস ফায়ার করেন আর তারপর এই মিসাইল ফায়ার করেন, তাহলে ব্রহ্মসের থেকে বেশি ধ্বংসলীলা এই মিসাইল চালাবে। এর থেকে আপনি বুঝতে পারছেন যে এটা কতটা ইম্পর্ট্যান্ট একটা মিসাইল। এখন এই মিসাইলের সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলছি। বন্ধুরা, আপনারা যারা ডিফেন্সের ব্যাপারে খুব ভালো মতো জানেন তারা অবশ্যই জেনে থাকবেন, হিমালয়ের মতো অঞ্চলে যে রাডার থাকে শত্রুদের ফাইটার জেট মিসাইলকে ট্র্যাক করার জন্য, সেগুলো মাটিতে এমনি লাগানো থাকে না, সেগুলো পাহাড়ের একদম টপে সেটেল করা হয়। কেন? যদি সেগুলো পাহাড়ের মাঝে লাগানো হয় তাহলে সেগুলো কোনো কিছুই ডিটেক্ট করতে পারবে না, কারণ পাহাড়ের মাঝে রাডার সেটেল করলে তার চারপাশে যে পাহাড় রয়েছে সেগুলো র্যাডার ওয়েবকে আটকে দেবে। এক্ষেত্রে র্যাডার ওই অঞ্চলে বেশি কার্যকর হবে না, তাই র্যাডারকে বেশিরভাগ সময়ই পাহাড়ের টপে লাগানো হয়। এখানেই ভারত একটা গেম খেলে। আসলে চীন ও ভারতের বিরুদ্ধে তাদের যে র্যাডার রয়েছে সেগুলো পাহাড়ের টপে লাগিয়েছে, এখান থেকেই ভারত কামাল করেছে। ভারত এক এমন মিসাইল বানিয়ে ফেলেছে যা পাহাড়ের মাঝখান থেকে ম্যানুভার করে সহজেই বেরিয়ে চীনের ওপর হামলা করে দেবে। চীনের যে র্যাডার রয়েছে সেটা পুরোপুরি ব্যর্থ হবে। এটুকুই নয়, এটা তো গেল পাহাড়ের কথা। আপনাদের নর্মাল ট্রেনের কথা বললে ওখানেও এই মিসাইল খুবই সহজে ডিফেন্স সিস্টেমের চোখে ধুলো দিয়ে জোরদার হামলা করবে। আর এই মিসাইলের নাম নির্ভয়া সাবসনিক ক্রুজ মিসাইল। আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে এর টেস্ট হয়েছিল, যেটায় সে ব্যর্থ হয়, কিন্তু এইবার সেটা সফল হয়েছে। বিশ্বাস করুন, এই মিসাইল বানাতে ভারতীয় বিজ্ঞানীদের যতটা মুশকিলের সামনা করতে হয়েছে ততটা অন্য কোনো মিসাইল বানাতে করতে হয়নি, কারণ ভীষণই বেশি ক্রিটিক্যাল টেকনোলজি এতে ব্যবহার করা হয়েছে। কেননা একটা মিসাইলকে ভীষণ বেশি স্পিডে ম্যানুভার করা অতটা সহজ নয়। ভারতীয় বিজ্ঞানীদের পরিশ্রমের সামনে এই কঠিন কাজও সহজ হয়ে যায়। যারা প্রমাণ চান তাদের জন্য এটা স্ক্রিনে দেখে নিন। নির্ভয়া মিসাইলের টেস্টিং সফল হয়েছে, আর এটা একমাত্র টেস্ট না, আগামী 2 সপ্তাহ ধরে খালি দেখতে থাকুন কিভাবে ভারতীয় বিজ্ঞানীরা এত টেস্ট করবে যে আকাশ ধোঁয়ায় ভরিয়ে দেবে। আর এগুলো দেখে চীনের এত ফাটবে যে লাল বাদশা নীল হয়ে যাবে। বন্ধুরা, আপনারা জানেন ভারত ও পাকিস্তানের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে। লম্বা সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদ চলে আসছে। যবে থেকে পাকিস্তান তৈরি হয়েছে তবে থেকেই তারা কিছু না কিছু গন্ডগোল করেই আসছে। তারা অবৈধভাবে ভারতের জম্মু কাশ্মীরের বেশ কিছুটা অংশ দখল করে রেখেছে, আর এটাকেই আমরা বলে থাকি পাক অকুপাইড জম্মু কাশ্মীর। এবং সদ্যই ভারতে জম্মু কাশ্মীরের অঞ্চল নিয়ে অনেক কিছু ঘটেছে। সদ্যই প্রধানমন্ত্রী সহ ভারতের অন্যান্য টপ লিডাররা অনেক বড় একটা মিটিং করেছে এবং জম্মু কাশ্মীরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ রোডম্যাপ তৈরি করেছে। চলুন এখন আমরা জেনে নিই পিওকের প্রধানমন্ত্রীর বয়ানের ব্যাপারে। বন্ধুরা, যেমনটা আপনারা জানেন পাকিস্তান নামমাত্র পিওকেতে আলাদা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়ে রেখেছে, আর পাকিস্তান ওই অংশকে স্বাধীন জম্মু কাশ্মীর বলে। কিন্তু ওদিকে পিওকের প্রধানমন্ত্রী একটা ভীষণই বড় বয়ান দিয়েছে, আর তার মতে যে স্বাধীন জম্মু কাশ্মীর মানে পিওকে রয়েছে সেটাকে তারা কখনোই পাকিস্তানের অংশ হতে দেবে না। আর উনি বলেছেন পাকিস্তানের তরফ থেকে লাগাতার প্রেশার দেওয়া হচ্ছে যাতে পিওকে পাকিস্তানের একটা প্রভিন্স বানিয়ে দেওয়া যায়। উনি বলেছেন পাকিস্তানে কাশ্মীর অ্যাফেয়ার্সের ফাইটার মিনিস্টার পিওকে পাকিস্তানের একটা প্রভিন্স বানানোর জন্য ওনাকে 5 বিলিয়ন টাকা অফার করেছিল, কিন্তু পিওকের প্রধানমন্ত্রী সেটাকে অস্বীকার করে। আর উনি জানিয়ে দেন পাকিস্তানের কোনো অফিসারই যেন পিওকেতে চলা প্রজেক্টের পর্যালোচনা না করে।
আর তাছাড়া পিওকের প্রধানমন্ত্রী ফারুক হায়দার এটাও বলতে চেয়েছেন, পাকিস্তানের কিছু আধিকারিক তাকে এটা বলেছিল, এখন তাদের কাশ্মীরের স্বপ্ন দেখা ছেড়ে দেওয়া উচিত, কারণ ভারত ভীষণই মজবুত একটা দেশ, আর ভারতের কাছে এখন যে কাশ্মীর রয়েছে সেটাকে এখন পাকিস্তানের ভুলে যাওয়া উচিত। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই বয়ানই পিওকের প্রধানমন্ত্রী দিয়েছে। ওদিকে পাকিস্তান লাগাতার পিওকে পুরোপুরিভাবে পাকিস্তানের একটা অংশ করার প্ল্যানিং করছে, আর সেই জন্য তারা সদ্যই সেখানে ভোট পর্বও করেছিল। কিন্তু পিওকের মানুষরাই এখন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে। পিওকের প্রধানমন্ত্রী স্বয়ং বলছেন পিওকে কখনোই পাকিস্তানের অংশ হবে না, যার মানে দাঁড়ায় কোথাও না কোথাও পিওকের নাগরিকরাও এটাই চায় যে তাদের এই ক্ষেত্র ভারতের অংশ হোক। আর ভারতের তরফ থেকে এটা পুরোপুরি নিশ্চিত যে আগামী সময়ে ভারত তার ভূমিকে পুনরুদ্ধারও করবে। এই নিয়ে ভারতের বর্তমান সরকারের ওপর অনেক আস্থাও রয়েছে, কারণ বর্তমান ভারত সরকার বড় বড় অ্যাকশন নেওয়ার জন্য সুপরিচিত। এই একই পারফরমেন্সও ভারতের ভেতরেও থাকা উচিত, কারণ ভারতের ভেতরেও বেকারত্বের হার ক্রমশ বাড়ছে। এটাও দেশের একটা বড় সমস্যা। আশা করি ভারত সরকার এদিকেও একটু নজর দেবে, কারণ যখন দেশের ভেতরে এবং বর্ডারে শান্তি বজায় থাকবে তখনই তো শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছাবে ভারত, হয়ে উঠবে স্বপ্নের দেশ। এই বিষয়ে আপনারাও যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানান।